জায়ানের বাবা আমাকে যোগাযোগ করে, শরীফ ভাই, ফাইন জেন্টলম্যান। উনি ইনফ্যাক্ট এটার উদ্যোক্তা আমি বলতে পারি। মেবি 26-এর শেষে কিংবা 27 ইনশাল্লাহ আমরা অনেক আশা করতে পারি। একটা খেলা হলে হয়তো উনি চেষ্টা করতে পারতো, যেহেতু 12 দিনের টুর্নামেন্ট প্লাস আরও 5 দিন, ইটস ভেরি ডিফিকাল্ট। ইউরোপিয়ান, ফার ইস্টের ভালো ভালো প্রোফাইলে কোচ এসছে, বাট আমাকে নামগুলো আসলে ভাই জানা নাই। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের মধ্যেই ক্রিকেট ছাপিয়ে ফুটবলে উত্তাপ। বাংলাদেশে আসছেন ট্রেভর। কথা বলবো বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাদ করিমের সঙ্গে। ফাদ ভাই, স্বাগত আপনাকে। একটু যদি প্রসেসটা বলতেন আসলে ট্রেভরের আসা। জি, ধন্যবাদ আপনাকে। মূলত গত বছর অর্থাৎ 2025 ডিসেম্বর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। এটা অনেকটা ওদের তরফ থেকে এসছে। ট্রেভর ইসলাম উনি আমাদের যে সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ার জায়ান, তাকে যোগাযোগ করে এবং তিনি ইচ্ছা পোষণ করে যে উনি ফুটবল ফেডারেশনের কারোর সাথে সরাসরি কথা বলতে চান। তখন জায়ানের বাবা আমাকে যোগাযোগ করে, শরীফ ভাই, ফাইন জেন্টলম্যান। উনি ইনফ্যাক্ট এটার উদ্যোক্তা আমি বলতে পারি। সো উনি আমাকে একদিন হঠাৎ করে মেসেজ করেন যে এরকম ট্রেভর একটা প্লেয়ার আছে, স্ট্যানফোর্ডে পড়ে, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, ও বাংলাদেশ ফেডারেশনের কারোর সাথে কথা বলতে চাচ্ছে। ফাদ ভাই, আমি কি আপনার নাম্বারটা ওকে দিতে পারি নাকি? তাই আমি বলেছি অফকোর্স, মোস্ট ওয়েলকাম। তো আমি আমার নাম্বারটা শেয়ার করি এবং 4-5 দিনের ভিতরে ট্রেভর যোগাযোগ করে এবং তারপর আমি ওনাকে ফোন করি অ্যান্ড উই হ্যাড এ লং, অলমোস্ট আধা ঘন্টার মতো একটা কথা বলি ইন ডিটেলস। কারণ আমি যেটা করি ভাইয়া, মানে যখন এরকম কোনো অরিজিন প্লেয়ার হয়, আমরা দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে 3টে জিনিস। প্রথমত, ওনারা খেলতে চান কিনা। দ্বিতীয়ত, ওনার ডকুমেন্টসের কী অবস্থা। তৃতীয়ত, আমি আমার ক্যালেন্ডারটা শেয়ার করি ওনার অ্যাভেলেবিলিটি জানার জন্য, বিকজ অ্যাভেলেবিলিটি আমরা কাজগুলি করি। সো আই শেয়ার অল দোজ থিংস অ্যান্ড তারপরে উনি বললো যে উনি ওনার কোচ, ওনার ফ্যাকাল্টি এবং ওনার ফ্যামিলির সাথে কথা বলে উনি হি উইল গেট ব্যাক টু মি। তো 5-6 দিন পরে উনি আবার যোগাযোগ করে এবং একটা আবারও দীর্ঘ আলাপ হয়। উনি দুঃখ প্রকাশ করেন যে আনফর্চুনেটলি 26-এ হিজ ক্যালেন্ডার ইজ ভেরি ফুল, বাট হি ওয়ান্টস টু প্লে এবং মেবি 26-এর শেষে কিংবা 27 ইনশাল্লাহ আমরা অনেক আশা করতে পারি। তার মানে সাফে আমরা তাকে পাচ্ছি না। আমরা এখন বলতে পারছি না, বাট আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি। আমি ইনফ্যাক্ট আজকে জায়ানের বাবাকেও বলেছি যে আপনি ওনার সাথে কথা বলেন, বাট ইট উইল বি ডিফিকাল্ট। অনেস্টলি একটা খেলা হলে হয়তো উনি চেষ্টা করতে পারতো, যেহেতু 12 দিনের টুর্নামেন্ট প্লাস আরও 5 দিন, ইটস ভেরি ডিফিকাল্ট। একে তো উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, উইচ ইজ এ ভেরি কম্পিটিটিভ ইউনিভার্সিটি। মানে ওখানকার পড়াশোনার প্রেশার ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট প্রেশার স্কুলের একটা। তারপরে ওনার আবার কলেজ লিগটা আছে, ডিভিশন 1 যেটা। ওনার একটা একদম পিক সিজন, উনি আমাকে বলেছে আই থিঙ্ক দ্য সিজন ইজ ফ্রম অগস্ট টু ডিসেম্বর। সো ওই সময় ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম টু কাম। বাট উনি আমাকে বলছেন নভেম্বরে হয়তো উনি একটা চেষ্টা করতে পারে, আর আদারওয়াইজ নেক্সট ইয়ার ইনশাল্লাহ। আর ইন দ্য মিন টাইম আমরা ওই ডিসেম্বরের শেষ থেকে ওনার কাগজপত্র নিয়ে কাজ করি। ফেব্রুয়ারির শেষে এসে আমাদের বার্থ সার্টিফিকেট হয়ে যায়। এখন জাস্ট ওনার একটা স্কুল ব্রেকের জন্য ওয়েট করছি। স্কুলের ব্রেক হলেই আমরা ওনাকে আমাদের লস অ্যাঞ্জেলেসে পাঠাবো, বাংলাদেশ কনসুলেটে, অ্যান্ড উইল ফিনিশ হিজ পাসপোর্ট উইদিন এ মান্থ ইনশাআল্লাহ। আপনি বলেছিলেন স্টার প্লেতে যে 6 জন আরব বিদেশি বংশোদ্ভূত প্লেয়ারের আছে, তাদের আসলে আপডেটটা কি? আমি সময় মতো দিব, আমরা কাজ করছি, এনার মতোই আমরা কাজ করছি। যখনই একটু মনে করেন অ্যাটলিস্ট বার্থ সার্টিফিকেট হয়ে গেল কিংবা আমরা কনসেন্টটা পেলাম কিংবা পাসপোর্ট হয়ে গেল, আমি ইনশাল্লাহ ইন ডিউ টাইম জানাবো। বাট এতটুকু বলতে পারি 6 জনকে নিয়ে খুব ভালোভাবে কাজ হচ্ছে ইনশাল্লাহ। এবং ইটস এ মিক্স। এখানে আমাদের বয়েজ আন্ডার 20 জন্য কাজ আছে প্লেয়ার, মেয়েদের জন্য আছে প্লেয়ার এবং সিনিয়র ন্যাশনাল টিমের জন্য আছে প্লেয়ার। ইনশাল্লাহ দোয়া করবেন। 3 জন নারী বিদেশি বংশোদ্ভূত ফুটবলের কথা আমরা শুনছি। না, 2 জন মূলত। আনিকা তো আছেই, আরও 2 জন, একজন, মানে মোট 3 জন। জি মোট 3 জন। সো উই আর আনিকার তো সব হয়ে গিয়েছে, বাকি 2 জনের কাজ আমরা করার স্টেজে আছে এখন। উই আর ওয়েটিং ফর সাম ডকুমেন্টস। আশা করি কাজগুলি হয়ে যাবে শীঘ্রই ইনশাল্লাহ। এবং আমার হিসাব যেভাবে টাইমলাইন বলছি এবং ওনাদের অ্যাভেলেবিলিটি, এশিয়ান গেমস যেটা হবে আমাদের জাপানে, দের ইজ এ ভেরি গুড পসিবিলিটি ওই ক্যাম্পে আমরা ওনাদেরকে ডাকতে পারবো। তারপর ক্যাম্প থেকে স্কোয়াডে যাওয়াতে এটা ওনাদের উপরে, বাট ডেফিনেটলি উইল ট্রাই টু গেট দেম দেয়ার ইনশাআল্লাহ। বেশি সময় নেব না। ট্রেভর, আপনি বলছিলেন যে সাফে খেলতে পারবো না। আমরা জানি যে সাফের সঙ্গে ইন্টারন্যাশনাল ফুটবলের যে স্কেজুয়াল, সেটাও আসলে খুব একটা মেলে না। আমরা কি হামজা দেওয়ান চৌধুরীকে সাফে দেখতে পাবো? ও অ্যাবসলিউটলি। হামজা, শামিত, জায়ান সবাই থাকবে সাফে ইনশাআল্লাহ। দ্যাটস কনফার্ম ইনশাআল্লাহ। লাস্ট প্রশ্ন, রোনাল এবং দেখলান বাংলাদেশে আসলো, যেভাবে ভালোবাসা পেয়ে গেল এবং হামজাকে আমরা নিয়ে দেখেছি উচ্ছ্বাস, আপনি বলছিলেন সমিতের কথা। এর ফলে কি বিদেশি বংশোদ্ভূত যে ফুটবলার রয়েছে তাদের বাংলাদেশে আসার মানে তারাও একটু বেশি ইন্সপায়ার হচ্ছে? না, ডেফিনেটলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকর। আমরা তো প্রচুর রেসপন্স পাচ্ছি, প্রচুর ইনিশিয়েটিভ আসছে, সো উইচ ইজ ভেরি প্রমিসিং। বাট এখানে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে মানে আমাদেরকে একটা মিনিমাম টায়ার সেট করতে হবে, যেখান থেকে আমরা যে লেভেল থেকে আমরা প্লেয়ারগুলি সিলেক্ট করবো, সেটা আমরা এখন করছি। সো ইটস ভেরি এনকারেজিং এবং আমি আশা করি আগামীতে আমাদের যেহেতু এখন ইউথ টিমটা বেশ ভালো করছে, সিনিয়র টিমও আছে, ওভারঅল আমাদের ডোমেস্টিক প্লেয়ার এবং অরিজিনাল প্লেয়ারের কম্বিনেশনে একটি ভালো দল হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশকে এই যে বিশ্ব মঞ্চের কোচরা এরকম আগ্রহ দেখাচ্ছে, আর কারা কারা আপনাদের লাইনে আছে বা কারা কারা আগ্রহ দেখাচ্ছে আপনাদেরকে বাংলাদেশের coach আচ্ছা, আনফর্চুনেটলি আমার নামগুলি জানি না, সত্যি কথা আমি দেখিও নেই। আপনাদেরই একজন মিডিয়ার ভাই আমাকে জানতে চেয়েছিল, সো আমি তখন খোঁজ নিয়ে জানলাম যে +250+ সিভি পড়েছে। আমাকে যেটা বলা হয়েছে যে ইটস ভেরি ডাইভার্স, মানে ইউরোপিয়ান, ফার ইস্টের ভালো ভালো প্রোফাইলে কোচ এসছে, বাট আমাকে নামগুলি আসলে ভাই জানা নাই। বাট লেট আস জাস্ট হোপ, বিকজ আমি বিশ্বাস করি এখন আমাদের ইউথ টিমের যে অবস্থা, সিনিয়র টিমের যে অবস্থা, এবং যেভাবে ডোমেস্টিক প্লেয়ার, অরিজিন প্লেয়ার আসছে, আমাদের দেশের ফুটবল একটি টপ কোয়ালিটি টেকনিক্যাল টিম ডিজার্ভ করে। সো সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। হেড কোচ উইল বি দ্য ফার্স্ট স্টেপ ইনশাআল্লাহ, অ্যান্ড দেন ইভেন্চুয়ালি উই হোপ উই মেক এ ওয়ার্ল্ড ক্লাস টেকনিক্যাল টিম ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ফাদ করিম, বাফুফের ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি বলছেন শুধুমাত্র ট্রেভর নয়, আরও বিদেশিরা আসছে এবং বদলে যাওয়া দেশের ফুটবল হয়তো তাদের আগমনে পাবে আরও রঙিন মাত্রা। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।